গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কতগুলো স্ট্রিং, কতগুলো টাইপ, কতগুলো ভার্কার ব্যবহার করব, সেই সংখ্যাটা আমরা নিজেরা কিন্তু দিতে পারতেছিলাম, তাই না? এটা কিন্তু আমরা নিজেরা ব্যবহার করতে পারতেছিলাম, আর নিজেরা জাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে যে পাশে কিন্তু আমরা আমাদের সংখ্যাটা লিখে দিয়েছিলাম যে কতগুলো স্ট্রিং আমরা ইউজ করতে পারবো, তাই না? আমাদের যে ফিল্ড থাকবে সেই ফিল্ডে কতগুলো স্ট্রিং হবে, হ্যাঁ, কতগুলো বা ক্যারেক্টার হবে, সেগুলো কিন্তু আমরা লিখে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম যে এখানে 50টা, এখানে 100, এখানে 200 200 করে স্ট্রিং অথবা ক্যারেক্টার তুমি নিতে পারবা, নিবা। আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে আমরা যে স্ট্রিংগুলো নিয়েছি, হ্যাঁ, ক্যারেক্টারগুলো নিয়েছি, এগুলো কীভাবে আমরা মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি। অথবা আমরা যখন ডেটাবেজে চলে যাব, ডেটাবেজে আসার পর আমরা স্টুডেন্ট ডেটাবেজে চলে যাই, যাওয়ার পরে আমি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গেলে কিন্তু আমরা বাই ডিফল্ট দেখতে পারবো 255 255 255 কিন্তু দেওয়া আছে, বাই ডিফল্ট দেওয়া আছে। যদি কোনো কারণে ডেভেলপমেন্ট পারপাসে হোক, যে কোনো পারপাসে হোক, আমাদের এই ভ্যালুগুলোকে চেঞ্জ করা লাগতেছে, এই ক্যারেক্টার স্ট্রিংগুলোকে আমাদের চেঞ্জ করা লাগতেছে, তখন আমরা কি করব? তখন এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব। এগুলোকে চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা মাইগ্রেশন তৈরি করতে হবে, এবং ওই মাইগ্রেশনের ভিতরে এই টেবিলের স্ট্রিংগুলোকে আমরা চেঞ্জ করব। ওকে, আচ্ছা, এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমি কি করব, একটা মাইগ্রেশন তৈরি করব। ওকে, আর লিখবো আমরা PHP artisan make মাইগ্রেশন। আমি দিতে পারি, ধরেন আমরা চেঞ্জ করতে চাই স্টুডেন্ট যে টেবিলটা আছে, স্টুডেন্ট টেবিলের স্ট্রিংগুলোকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমি দিতে পারি STUDE and স্টুডেন্ট চেঞ্জ, জাস্ট এন্টার দিলাম। তারপরে একটা মাইগ্রেশন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু একটা মাইগ্রেশন হয়ে গেছে। মাইগ্রেশন আমরা এইখানেই কাজ করব। এখানের মধ্যে আমি এডিট করব কাকে ধরে, এই স্টুডেন্ট টেবিলটাকে ধরে। এখানে আবার ডিক্লেয়ার করবো, আমরা কীভাবে ডিক্লেয়ার করে সেটা আমরা দেখব। এখান থেকে আমরা চেঞ্জ করব, এই চেঞ্জগুলো কিন্তু আমাদের ডেটাবেজে চলে যাবে। ওকে, তাহলে কীভাবে করব? একদম ইজি বিষয়, একদম ইজি বিষয়। আমরা আগে যেভাবে কাজ করেছিলাম ঠিক সেম সেভাবে কাজ করবো। আমি স্কিমা নিব, স্কিমাটাকে নিলাম, কলন কলন। এখন আমরা কিন্তু টেবিল ক্রিয়েট করব না, আগে কাজ করেছিলাম কি টেবিল কীভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে কাজ করেছিলাম, বাট আজকে কিন্তু আমরা টেবিল কি করব, টেবিলের স্ট্রিংগুলোকে আমরা এডিট করব, মডিফাই করব। তাই সে কারণে আমি কি করব, এখানে নিব টেবিল, টেবিল নিব, নিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোন টেবিলের ডেটাগুলোকে মডিফাই করতে চাই কিংবা স্ট্রিংগুলোকে মডিফাই করতে চাই সেই টেবিলের নাম দিব। তাহলে আমরা মডিফাই করতে চাই কাকে, এই স্টুডেন্ট যে টেবিলটা আছে তার স্ট্রিংগুলোকে আমরা মডিফাই করতে চাই। তাহলে আমরা কি করব, এই স্টুডেন্ট টেবিলটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের কি ইউজ করতে হয়, একটা কলব্যাক ফাংশন ব্যবহার করতে হয়। একটা কলব্যাক ফাংশন ব্যবহার করব। ফাংশন আমরা একটা নিলাম, খেয়াল করে দেখেন, সুন্দর একটা ফাংশন আমরা নিয়ে নিলাম, এটাকে বলে কলব্যাক ফাংশন। ওকে, কলব্যাক ফাংশন আমরা নিয়ে নিছি। দেন এই ফাংশনের ভিতরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ফাংশনের ভিতরে কিন্তু আমরা দিব কি দিব, এই ফাংশনের ভিতরে আমরা আমাদের হচ্ছে যে ব্লু প্রিন্ট, হ্যাঁ, ক্লাসটাকে আমরা দিয়ে দিব। তারপরে আমাদের টেবিল ক্লাস ছিল না, টেবিল ক্লাস দিয়ে দিই, ভেরিয়েবল ক্লাস আর কি, টেবিলটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, এখানে কোনো মিস্টেক করেছি আমি? ব্লু প্রিন্ট টেবিল আপাতত তো কোনো মিস্টেক দেখতেছি না, যাই হোক পরে আমরা এটা চেক আপ করে নিব। এখানে হয়তো কোনো বানানো ভুল হয়েছে। স্কিমা টেবিল স্টুডেন্ট ফাংশন ব্লু প্রিন্ট টেবিল, যাই হোক দিলাম। দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চেঞ্জ করব না, আমি $সাইন টেবিল নেই, টেবিল ক্লাস ভেরিয়েবল যেটা নিয়েছিলাম সেটা আমরা নিয়ে একটা অ্যারো সাইন ব্যবহার করে কাকে চেঞ্জ করতে চাই, এই স্টুডেন্টের কাকে চেঞ্জ করতে চাই, এই স্টুডেন্টের আমাদের এখানে কোথায় ছিল যেন, এই স্টুডেন্টের নেমটা ছিল 255, এই নেমটাকে আমি করে দেবো 100। ওকে,
তার মানে হচ্ছে আমি এই নেমটাকে চেঞ্জ করতে চাই, নেমটার যে ভার্গারটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাই। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে লিখবো, খেয়াল করে দেখেন এখানে লিখবো, আচ্ছা এখানে কি দিয়েছিলাম সেটা একবার চেক আপ করে নেই, স্ট্রিং দিয়েছিলাম তাই না? স্ট্রিংটা আমরা নিয়ে আসি এখানে, আমি লিখবো স্ট্রিং, খেয়াল করে দেখেন স্ট্রিং, স্ট্রিংয়ের যে নাম ছিল সেই নামটা আমরা নিয়ে আসবো। স্টুডেন্টের ভিতরে কী নাম ছিল? নেম ছিল। স্ট্রিং এই নেমটাকে সিঙ্গেল কোটেশন নেমটাকে আমরা চেঞ্জ করব। ওকে, আমি এখানে 100 দিয়ে দিই। 100 দিয়ে দেওয়ার পরে এখানে কি করতে চাই আমরা? এটাকে আমরা চেঞ্জ করতে চাই, আমরা এটাকে চেঞ্জ করতে চাই, CHANGE, এটাকে আমরা চেঞ্জ করতে চাই। সেভ দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে কোনো একটা মিস্টেক হয়েছে আমাদের, যে কোনো কোথাও এক জায়গায় আমরা এখানে একটা মিস্টেক করেছি, ফাংশন আর টেবিল, আচ্ছা কমাটা হবে না, আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে, কমাটা হবে না। ওকে, আমি দিয়ে দিলাম। স্কিমা নিলাম, স্কিমা ক্লাসটা নিলাম, আমি টেবিলটাকে মডিফাই করতে চাই, টেবিল নিলাম। কোন টেবিলটাকে মডিফাই করতে চাই? স্টুডেন্ট টেবিলটাকে মডিফাই করতে চাই, কলব্যাক ফাংশন নিলাম, কলব্যাক ফাংশনের মধ্যে ব্লুপ্রিন্ট ক্লাস আর ভেরিয়েবল যে ক্লাসটা নিয়েছিলাম আমরা সেটাও কিন্তু আমরা এখানে নিয়েছি। দেন আমরা কি করব? স্ট্রিংটাকে মডিফাই করব, স্ট্রিং কোন নেমটাকে? এই নেমটাকে মডিফাই করব, নেমের যে ভার্গার 255 ছিল সেটাকে আমরা 100 করে দিব, এটাকে আমরা চেঞ্জ করতে চাই, CHANGE, চেঞ্জ করতে চাই। আচ্ছা চেঞ্জ হোক, আমি সেভ দিলাম, দেখি হয় কি না, এটা দিয়ে হয়ে যাওয়ার কথা, তারপর আমরা ট্রাই করে দেখি আমাদের এরর আছে। আমি গেলাম, যার পর লিখলাম PHP ARTISAN MIGRATE মাইগ্রেট, এন্টার দিলাম। ও কোথাও একটা মিস্টেক করছি। আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমাদের চেঞ্জ বানানোটা কিন্তু এখানে ভুল হয়ে গেছে, CHANGE, চেঞ্জ, মারাত্মক রকমের একটা ভুল। আমি আবার টার্মিনালে চলে যাই, টার্মিনালে গিয়ে আমি যদি লিখি এখানে PHP ARTISAN MIGRATE মাইগ্রেট, জাস্ট এন্টার দিয়ে, এন্টার দিলে কিন্তু সে আমাদেরকে বলতেছে যে কি মাইগ্রেট স্টুডেন্ট চেঞ্জ, তারপর হচ্ছে যে মাইগ্রেট হয়ে গেছে, আমাদের কিন্তু মাইগ্রেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি যে আসলে চেঞ্জ হয়েছে কিনা, এই নেমটা কোথায় 255 না, এখানে মনে হয় 100 হয়ে যাওয়ার কথা, আমি মনে হয় 100 দিয়েছিলাম এখানে, দেখি তো, হ্যাঁ 100 দিয়েছি। আমি একটু পেজটাকে রিফ্রেশ করে দেখি যে কী অবস্থা। এই যে নেমটা কিন্তু, নেমের ভার্গারটা কিন্তু 100 হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এভাবে আমরা চেঞ্জ করতে পারবো, একদম সিম্পল একটা বিষয়। আপনি যে টেবিলের যে মাইগ্রেশনের কলামগুলোকে আপনি মডিফাই করতে চান, তার 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 নাম ধরে আরেকটা মাইগ্রেশন নেবেন যেখানে আপনি চেঞ্জ করবেন। ওকে, দেন স্কিমা নিলাম, নেওয়ার পর আমি টেবিল নিলাম, টেবিল মানে হচ্ছে যে আমি টেবিলকে মডিফাই করব, আমি টেবিল ক্রিয়েট করবো না। আমি এখানে যদি ক্রিয়েট নিতাম তাহলে এই এখানে একটা টেবিল আমরা ক্রিয়েট করতাম, তাই আমরা ক্রিয়েট নিই না, কী কারণে? আমরা মডিফাই করতেছি, তাই আমরা টেবিলটা নিলাম, টেবিলটা আমরা মডিফাই করব। কোন মাইগ্রেশনটাকে মডিফাই করতে চাই? স্টুডেন্ট মাইগ্রেশনটাকে মডিফাই করতে চাই, ঠিক আছে। কলব্যাক ফাংশন নিলাম, সব কিছু ঠিক আছে। এরপর হচ্ছে কাকে আমরা মডিফাই করব? স্ট্রিংটাকে, কোন স্ট্রিংটাকে? নেম নামে যে একটা কলাম আছে তাকে, তার 255 ছিল, আমি এটাকে তাকে 100 করে দিছি, দেন আমি চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে আমরা মাইগ্রেশন চালাইলাম, দেন একদম সিম্পল বিষয়, সহজ বিষয়, কাজটা সহজে হয়ে গেছে কিন্তু, তাই না? এই ছিল যে কলামগুলোকে কীভাবে আমরা মডিফাই করতে পারি, কলামগুলোকে আমরা কীভাবে মডিফাই করে কাজ করতে পারি। আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।